এই পর্বের শুরুতেই আমরা দেখি যে জিন জিয়াংমোকে তার গ্যারেজে নিয়ে আসে। পরের দিন জিয়াংমো ন্যানার সঙ্গে তাদের হাই স্কুলে যায়, কিন্তু জিয়াংমো হাই স্কুলে ভর্তি হতে পারে না। যেহেতু ও চায়না থেকে এসেছে, তাই ওকে থাই ভাষা শেখার জন্য আগে ভর্তি হতে হবে। তাই ন্যানা ওকে থাই ভাষা শেখার জন্য একটি কোর্সে ভর্তি করে দেয়। দিন রাতে জিয়াংমো গ্যারেজে ফিরে আসে, কিন্তু গ্যারেজে এসে দেখেছে সেখানে তালা লাগানো। তাই ও ওর বাবার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানেও তালা লাগানো ছিল, যেটা দেখে ও এখন বুঝতে পারে না যে ও এখন কি করবে। ও যখন বিল্ডিংয়ের বাইরে আসে, তখন ও ডাস্টবিনের পাশে ওর বাবাকে দেখতে পায়, যে নেশা করে সেখানে পড়েছিল। জিয়াংমো ওর বাবার কাছে যায়, কিন্তু কি করবে বুঝতে পারে না। তাই ও ওর সৎমাকে কল লাগায়। ওর সৎমা ওকে বলেছে সে তার ছোট মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছে। তাই জিয়াংমো কল রেখে দেয় এবং ওর বাবার কাছে গিয়ে ভাবতে থাকে যে কিভাবে ওর বাবাকে তুলবে। আর তখনই সেখানে জিন চলে আসে। জিন ওর বাবাকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে, যেখানের ইলেকট্রিসিটি খারাপ ছিল। তাই জিন সেটাও ঠিক করে দেয়, যাতে জিয়াংমোর এখানে থাকতে কোনো অসুবিধা না হয়। তারপরে জিয়াংমো জিনকে জানায় যে সে একটি থাই ভাষা শেখার কোর্সে ভর্তি হয়েছে, আর খুব তাড়াতাড়ি এখানের একটি হাই স্কুলে ভর্তি হয়ে যাবে। জিন ওকে বলে, তুমি ঠিকভাবে ভেবে দেখেছো তো? জিয়াংমো বলে, হ্যাঁ, আমি এখানে থেকেই বাকি পড়াশোনা করব, কানাডায় আমি যাব না। যেটা শুনে জিন অনেকই খুশি হয়। পরের দিন জিন তার গাড়ির কিছু গুরুত্বপূর্ণ পার্ট খুঁজছিল, কিন্তু ও সেটা কিছুতেই খুঁজে পায় না। তাই ও ভাবে যে হয়তো এই পার্টগুলো তাকে নিজেকেই বানাতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি, কারণ কিছুদিন পরে তার কার রেসিং রয়েছে। এবং অনেক হার্ডওয়ার্ক করে জিন সেই গাড়ির পার্টগুলি বানিয়ে নেয়। তারপরে কার রেসিংয়ের দিন আসে, যেই রেসিংয়ে অনেক বড় বড় রেসাররা এসেছিল, এবং লিন বলে সেই ছেলেটিও এসেছিল। তারপরে রেসিং আরম্ভ হয় এবং জিন জিতেও যায়। এদিকে ন্যানা জিয়াংমোকে নিয়ে তার কাজিনের শোরুমে এসেছিল, তার কাজিনের গাড়ির কালেকশন দেখানোর জন্য। জিয়াংমো গাড়ির ছবি তুলতে আরম্ভ করে, আর এসব কিছু সিসিটিভি থেকে লিন দেখছিল। তাই লিন বাহানা করে ন্যানাকে কল করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর জিয়াংমো সেখানে একাই ছিল, আর লিন উপর থেকে নিচে নেমে আসে। জিয়াংমোকে বলেছে, তুমি এখানে কেন এসেছো? জিয়াংমো বলেছে, আমি গাড়ি দেখার জন্য এসেছি, ন্যানা আমাকে এখানে এনেছে। কিন্তু এই গাড়িগুলির মধ্যে এমন কিছু স্পেশাল নেই। যেটা শুনে লিন অনেকটাই রেগে যায়। কেউ কারো গাড়ির অপমান পছন্দ করে না। জিয়াংমো বলে, এর থেকে আমি ভালো গাড়ি দেখেছি। এখানে জিয়াংমো জিনের গাড়ির কথাই বলছিল। লিন ওকে বলে, এই গাড়ির মধ্যে অনেক কিছু স্পেশাল আছে, তা তুমি এই গাড়ির ভিতরে বসলেই বুঝতে পারবে। তাই ও জিয়াংমোকে তার গাড়ির ভিতরে বসতে বলে, আর জিয়াংমো সেটাই করে। লিন জিয়াংমোকে ওর গাড়ির অনেক কিছু দেখাচ্ছিল। তখন জিয়াংমো বলেছে, আমার একটা ফ্রেন্ড আছে, যেও সারাক্ষণ রেসিং নিয়েই ব্যস্ত থাকে। এখানেও জিয়াংমো জিনের কথাই বলছিল। লিন জিয়াংমোকে তার বাড়ি ছেড়ে দিয়ে যায়, আর এটা জিয়াংমোর সৎমা দেখে নেয়। ওর সৎমা ভাবেছে হয়তো এটা জিয়াংমোর বয়ফ্রেন্ড, তাই তিনি জিনকে কল করেন আর বলেন যে জিয়াংমোকে তার বয়ফ্রেন্ড এখানে ছেড়ে দিয়ে গেল। হয়তো এই বয়ফ্রেন্ডের জন্যই জিয়াংমো কানাডা যাচ্ছে না। যেটা শোনার পর জিন তো অনেকটাই জেলাস হয়ে যায়। পরে রাতের বেলা জিন জিয়াংমোকে একটি পার্কের ভিতর দিয়ে তার গ্যারেজে নিয়ে আসছিল, যেখানে অনেক কাপল ছিল। জিয়াংমো জিনকে বলেছে, তুমি কি এখানে প্রতিদিন আসো? জিন তখন ওর মাথায় মেরে বলেছে, তুমি একটু বেশি বোঝো, এটা শর্টকাট বলে এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এখানে জিন জিয়াংমোকে লিনের সঙ্গে কথা বলতেও বারণ করে। তারপরে তারা দুজন গ্যারেজে পৌঁছে যায়, আর গ্যারেজে আগে থেকেই নানা ছিল। যেহেতু ওরা দুজনেই জিনকে পছন্দ করে, তাই ওদের দুজনের একদমই পড়ে না। ওরা দুজনেই একে অপরকে উল্টোপাল্টা বলতে থাকে, আর ওরা দুজন এমনভাবে কথা বলছিল যে দেখে মনে হচ্ছিল যে ওরা হয়তো এক্ষুনি মারপিট আরম্ভ করে দেবে। জিন চলে আসতে ওরা দুজনেই চুপ করে যায়। তারপরে ওরা সবাই খেতে বসে। খাবার সময় জিন জিয়াংমোকে সার্ভ করে, যেটা দেখে নানা তো অনেক জেলাস হয়ে যায়। পরের দিন জিয়াংমোর থাই ভাষা শেখার প্রথম দিন ছিল, তাই জিন তাকে ছাড়তে আসে এবং তাকে টিফিন বক্সও দেয়। জিয়াংমো জিনকে একটি কার্ড দেয়। জিন বাড়ি চলে যায়। আর এদিকে লিন জিনের গ্যারেজেও চলে আসে, কিন্তু জিন সেখানে ছিল না।
যে এই গ্যারেজের মালিক কোথায়, কিন্তু তারা জিনের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয় না। তাই লিন ঠিক করেছে এবার সে জিয়াংমোর সঙ্গে দেখা করবে। তাই ও জিয়াংমোর বাড়িতে আসে, কিন্তু জিয়াংমো ছিল না। লিন সেখানে জিনকে দেখতে পায় আর ভাবেছে জিয়াংমো তাকে বলেছিল যে তার একটি ফ্রেন্ড আছে, হয়তো এটাই সেই ছেলেটি, আর হয়তো সেই গ্যারেজটি এই ছেলেটারই। আর লিন মনে মনে সন্দেহ করে যে আমি যাকে খুঁজছি সেটা এই ছেলেটা নয় তো। এদিকে লাই জিয়াংমোকে নিয়ে তার পেট হাউসে আসে আর জিয়াংমোকে বোকা বানিয়ে একটি বাচ্চা কুকুর দিয়ে দেয়। জিয়াংমো সেই কুকুরটিকে নিয়ে জিনের গ্যারেজে আসে, কিন্তু জিন কুকুরটিকে রাখতে রাজি হয় না। জিয়াংমোর কথা ভেবে জিন রাজি হতে বাধ্য হয়। এতে জিয়াংমো অনেক খুশি হয়ে যায়। দেন আমরা পরের দিনে সিন দেখি, যেখানে আজ লিনের সঙ্গে লাইয়ের কার কম্পিটিশন ছিল। লিন লাইকে দেখে বুঝতে পারে যে ও যাকে খুঁজছে সে লাই নয়। আর এখানে জিয়াংমোর সঙ্গে লিনের বন্ধুত্ব হয়ে যায়, এমনকি লিন জিয়াংমোর সব বিল পে করে দেয়। দেন সন্ধেবেলা জিয়াংমো যখন লাইয়ের সঙ্গে কথা বলছিল, ও লাইকে বলে যে তুমি অনেক সুন্দর, কিন্তু তুমি যদি তোমার হেয়ারস্টাইল বদলাও আর নিজের জামা কাপড় বদলাও তাহলে তোমাকে আরও সুন্দর লাগবে। যার কথা মতো লাই সেটাই করে। পরের দিন নতুন লুক নিয়ে গ্যারেজে আসে, যাকে দেখে গ্যারেজের সবাই অবাক হয়ে যায়, এমনকি জিয়াংমো লাইয়ের প্রশংসা করে, যেটা দেখে জিন অনেক জেলাস হয়। তাই জিন জিয়াংমোকে ডেকে পাঠায় আর বলে যে আমি শুনেছি তুমি সবাইকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, কিন্তু কেন? তখন জিয়াংমো বলে যে কারণ তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। যেটা শুনে জিন বলে কিন্তু কেন? আমি তোমার রক্তের সম্পর্কের ভাই নই, এমনকি আমরা সৎ ভাই বোনও নই, কিন্তু তাও আমরা একসঙ্গে থাকি। এর জন্য সবাই আমাদের কি ভাবে? জিন এসব কথা জিয়াংমোর অনেক কাছে এসে বলছিল, যেই কারণে জিয়াংমোর হার্টবিট অনেক বেড়ে যায় আর জিয়াংমো লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। লাই জিয়াংমোকে দেখে ভাবতে থাকে যে এ হঠাৎ দৌড়াচ্ছে কেন। তারপরের সিনে আমরা দেখি যে লিন আবারও জিনের কাছে এসেছে আর ও জিনকে বলেছে তার সঙ্গে রেসিং করার জন্য, কিন্তু জিন স্পষ্ট না জানিয়ে দেয়। তাই লিন সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়াংমোকে দেখি যে সারাক্ষণ জিনের কথাই ভাবছিল, এমনকি জিনকে নিয়ে স্বপ্নও দেখছিল। পরের দিন জিয়াংমোর ক্লাসে একটি কাই বলে ছেলে ওর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু জিয়াংমো তাকে পাত্তা দেয় না। ছেলেটি বারবার জিয়াংমোকে ডিস্টার্ব করছিল, যেই কারণে জিয়াংমো সেই ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসে। ও বাইরে এসে দেখেছে জিন কারো কাছ থেকে একটি ব্যাগ নিয়ে তাকে অনেকগুলি টাকা দিচ্ছে, যেটা দেখে জিয়াংমো ভাবেছে হয়তো জিন কোনো ইল্লিগাল কাজ করছে, কিন্তু জিয়াংমোর সাহস হয় না জিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করার। তারপরে আমরা সন্ধেবেলার সিন দেখি, যেখানে জিন জিয়াংমোর ছবি আঁকছিল আর জিয়াংমোর কথাই ভাবছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে জিনও জিয়াংমোকে লাইক করে। এদিকে লিন তার বন্ধুর কাছে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে। ওর বন্ধু জানায় যে জিনের একটি গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে জিয়াংমো, যেটা শোনার পর লিন ভাবেছে এবারে ও জিয়াংমোর সাহায্যে জিনের কাছে পৌঁছাবে আর জিনকে কার রেসিং করার জন্য রাজি করাবে। পরের দিন জিয়াংমো গাড়ি চালানো শিখছিল। ন্যানা ওকে বলে যে তুমি আরও ভালোভাবে শিখতে পারবে যদি তোমায় কেউ সাহায্য করে। তখন জিয়াংমো বলে যে আমার কাছে সাহায্য করার মতো কেউ নেই। তাই ন্যানা ওর কাজিন লিনকে ডাকে, আর লিনের কাছে এটাই সুযোগ ছিল জিয়াংমোকে কাজে লাগানোর। তাই ও জিয়াংমোকে সারাদিন গাড়ি চালানো শেখায় এবং ওর বন্ধুকে জিয়াংমোর সঙ্গে ওর কিছু ফটো তুলে দেওয়ার জন্য বলে, আর ওর বন্ধু সেটাই করে। সেই ফটোগুলি তুলে ওরা জিনকে পাঠায়। পরের দিন জিন জিয়াংমোর পেরেন্টস মিটিংয়ে এসেছিল, যেই কারণে জিয়াংমো অনেক খুশি হয়, এমনকি ও লুকিয়ে লুকিয়ে জিনের ফটোও তুলে। রাতে বাড়ি আসার সময় বৃষ্টি আরম্ভ হয়ে যায়, যেই কারণে ওরা একটি জ্যাকেটের নিচে একসাথে বাড়ি আসে।
জিন বাড়ি এসে জিয়াংমোর অনেক কেয়ার করছিল। তারপরে জিয়াংমো সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে জিয়াংমো জিনকে বলছিল যে নিউ ইয়ারে আমি তোমায় একটি গিফট দেব, যেটা তোমার খুব পছন্দ হবে। তখন জিন বলেছে তোমার দেওয়া আমার সব কিছুই পছন্দ হবে। পরের দিন জিন সেই ফটোগুলি দেখার পর লিনের কাছে যায় আর লিনকে বলেছে তুমি জিয়াংমোর থেকে দূরে থাকো। তখন লিন বলেছে আচ্ছা ঠিক আছে, তার জন্য তোমাকে আমার সাথে কার রেসিং করতে হবে। আমি যদি হেরে যাই তাহলে আমি জিয়াংমোর কোনোদিন কাছে যাব না। যেটা শোনার পর জিন রাজি হয়ে যায়। দেন ওদের মধ্যে কম্পিটিশন আরম্ভ হয় আর লিন হেরেও যায়। কিন্তু লিনের হেরে কোনো আফসোস ছিল না, কারণ ও যাকে এতদিন খুঁজছিল ও তাকে এখন খুঁজে পেয়ে গেছে। এদিকে জিয়াংমো যখন একা ছিল তখন তার কাছে নানা আসে। নানা ওকে জিনের ব্যাপারে সব কিছু বলতে থাকে, যে এতদিনে ওর সাথে কি হয়েছে। নানা বলে জিন যখন আমার বাবার গ্যারেজে কাজ করতো তখন থেকেই আমি জিনকে পছন্দ করতাম, যেই কারণে আমি জিনের কাছে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু জিন আমার কোনো সাহায্য নেয়নি এবং জিন আমার থেকে দূরেই ছিল। ওর ছোট বোনের চিকিৎসার জন্য একদিন ওর অনেক টাকার প্রয়োজন ছিল, যেই কারণে জিন একটি নতুন গাড়ি মডিফাই করে। যে গাড়িটি বিক্রি করে জিন অনেক টাকা পায় আর সেই টাকা দিয়েই ও ওর বোনের চিকিৎসা করাচ্ছিল। কিন্তু ঘটনা তখনই ঘুরে যায়। সেই গাড়ির মালিকটির অ্যাক্সিডেন্ট হয় আর তদন্তে ধরা পড়েছে গাড়ির মডিফাই ঠিকঠাকভাবে হয়নি, যেই কারণে পুলিশ অনেক টাকা জরিমানা করে। আর তারপর থেকে জিন পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এসব শোনার পর জিয়াংমো অনেক ইমোশনাল হয়ে যায়। নানা বলে আমি জিনকে অনেকবার সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু জিন আমার সাহায্য নেয়নি। আর এখানে ওরা দুজনেই অনেক নেশা করে নেয়। তাই জিন এসে জিয়াংমোকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কিন্তু নানা সেখানে একা রয়ে যায়। তাই তার কাছে হেজিন বলে একটি ছেলে আসে, কিন্তু নানা তো নেশা অবস্থায় সারাক্ষণ জিনের নামই করছিল, যেই কারণে হেজিনের একটু রাগ হয়, কারণ হেজিন নানাকে পছন্দ করত। দেন আমরা নতুন বছরের সিন দেখি, যেখানে ওরা সব বন্ধুরা মিলে ডিনার পার্টি করছিল। তখন জিয়াংমো জিনের পকেটে হাত ঢোকায় আর সেখান থেকে একটি কি চেন দেখতে পাই, যার মধ্যে ওর আর জিনের নাম লেখা ছিল। যেটা দেখার পর জিয়াংমো বুঝতে পারেছে জিনও ওকে লাইক করে, তাই জিয়াংমো অনেক খুশি হয়ে যায়। দেন ওরা সব বন্ধুরা মিলে ফায়ার ওয়ার্কস দেখে, যেখানে ওরা সবাই অনেক খুশি ছিল। দেন আমরা পরের দিনের সিন দেখি, যেখানে জিন জিয়াংমোকে কল করে আর বলে রেডি হয়ে আসো, আমরা ঘুরতে যাব। যেটা শোনার পর জিয়াংমো তো অনেক এক্সাইটেড হয়ে যায়, তাই সে সুন্দর একটি ড্রেস পরে বাইরে আসে। দেন জিনকে বলে আমি তোমায় একটি গিফট দেব। এটা বলেই জিয়াংমো জিনকে একটি ফাঁকা রোডে নিয়ে যায় এবং ড্রাইভিং করে লাভ সাইন বানায়। আসলে জিয়াংমো ড্রাইভিং শিখেছিল এটার জন্যই, আর এটার উত্তরে জিনও তাকে লাভ সাইন বানিয়ে দেখায়। যেটা দেখে আমরা বুঝতে পারি যে ওরা দুজনেই দুজনকে ভালোবাসে। তারপরে ওরা দুজনে একটি মেলায় যায়, কিন্তু মেলায় অনেক ভিড় ছিল, তাই ধাক্কাধাক্কিতে জিয়াংমো জিনকে কিস করে ফেলে। তাই ওরা দুজনেই অনেক সাই ফিল করে। তারপরে রাস্তায় ওদের সাথে বাকি বন্ধুদের দেখা হয়ে যায়, যেখানে নানার বাবা জিনের কাছে আসে এবং জিনকে তার মেয়ের বয়ফ্রেন্ড হওয়ার জন্য বলে, কিন্তু জিন না বলে জিয়াংমোর হাত ধরে নেয়। যেটা দেখে নানা অনেক স্যাড হয়ে যায়। তারপরে ওরা গ্যারেজে ফিরে আসে, যেখানে জিনের নামে একটি পার্সেল এসেছিল। সেই পার্সেলের মধ্যে গাড়ির গুরুত্বপূর্ণ পার্টসগুলি ছিল, যেটা দেখার পর জিন সহজেই বুঝতে পারে যেটা লিন তাকে পাঠিয়েছে। তাই জিন সেটা ফেরত পাঠিয়ে দেয়। আসলে জিন কারোর সাহায্য নেয় না, তাই জিন ওর বানানো পার্টগুলি গাড়িতে লাগিয়ে গাড়িটা টেস্টিং করার জন্য বেরোয়। কিন্তু গাড়িটা কিছুক্ষণ ঠিকভাবে চললেও কিছুক্ষণ পরে গাড়িটি খারাপ হয়ে যায়। জিন বুঝতে পারে না যে ও এখন কি করবে, তাই ও জিয়াংমোর বাবার কাছে আসে। জিয়াংমোর বাবা ওকে বলে দেয়
কী করলে গাড়িটি আবারও ঠিক হয়ে যাবে। যেহেতু জিয়াংমোর বাবা আগে রেসার ছিল, তাই তিনি সব জানেন কোথায় কি লাগালে গাড়িটি আবারও ঠিক হবে। দেন জিয়াংমোর বাবা জিনকে বলেছে, আমি তোমার কাজ করে দিয়েছি, তুমি এখন আমার একটি কাজ করে দাও, এই খাবারটি ডেলিভারি করে দিয়েছো। তাই জিন খাবারটি ডেলিভারি করার জন্য যায়। সেখানে গিয়ে দেখেছে সেখানে আগে থেকে লিন রয়েছে। ও লিনকে বলে, থ্যাংক ইউ, তুমি আমায় সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার সাহায্য নিতে পারবো না, এবং ওই গাড়ির পার্টগুলি আমি নিজেই বানিয়ে নেব। এটা বলেই জিন সেখান থেকে চলে আসে। এদিকে জিয়াংমো জিনের গ্যারেজে ছিল এবং সেখানে অনেক ড্রিঙ্ক করে ফেলে। জিন যখন ওর কাছে আসে, ও জিনের কাছে যায় আর বলেছে, আমার ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট হয়ে গেছে, আমাকে এবার একটি ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে। জিন ওকে বলে, তুমি কানাডায় গেলে তোমার একটি ভালো কেরিয়ার হবে। জিয়াংমো বলে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এটা বলেই ও জিনকে কিস করে, আর এবার জিন ওকে কিস ব্যাক করে। দেন জিয়াংমো ঘুমিয়ে পড়লে জিন তাকে তার বেডরুমে দিয়ে আসে। পরের দিন জিয়াংমোর যখন ঘুম ভাঙে, তখন ওর কাল রাতের কথা সব মনে পড়ে যায়, যেই কারণে জিয়াংমো অনেক লজ্জা পেয়ে যায়। এমনকি ও জিনের দিকে তাকাতেও পারছিল না, যেটা জিন ভালোভাবেই বুঝতে পারে। তাই ও জিয়াংমোকে বলে, তুমি কি কাল রাতের জন্য আফসোস করছো? তাহলে বলতে পারো, আমি সব কিছু ভুলে আবারও আগের মতো হয়ে থাকবো। জিয়াংমো বলে, মোটেও না, আমি একদমই আফসোস করছি না। যেটা শোনার পর জিন হ্যাপি হয়ে বলেছে, আচ্ছা ঠিক আছে, তুমি চাইলেও আর আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। এটা বলেই জিন জিয়াংমোকে একটি পেন্ডেন্ট পরিয়ে দেয় আর বলেছে, এটা আমার মায়ের, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। জিয়াংমোকে বলেছে, কে বলেছে কিছু নেই, তুমি যে এটা আমায় দিয়েছো এটা আমার কাছে অনেক। তারপরে ওরা দুজন একসাথে কফি খাচ্ছিল। কিছুটা কফি জিয়াংমোর মুখে লেগে যায়, যেটা জিন রোম্যান্টিকভাবে মুছে দেয়। তারপরে জিয়াংমো বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে এসেও সে জিনকে অনেক মিস করছিল। তাই ও জিনকে মেসেজ করে আর জিন সেখানে চলেও আসে। কিন্তু ওরা যখনই কিছু করতে যাবে, তখনই সেখানে জিয়াংমোর বাবা চলে আসে, যেই কারণে জিন সেখান থেকে বেরিয়ে যায় আর জিয়াংমোর মুড অনেক খারাপ হয়ে যায়। তখনই জিন জিয়াংমোকে মেসেজ করে ব্যালকনিতে আসতে বলে। জিয়াংমো যাওয়ার পর জিন একটি গাড়ির ডিক্কি খোলে, সেখান থেকে অনেক বেলুন আকাশের দিকে উড়ে যায়, যেটা দেখে জিয়াংমো অনেক খুশি হয়ে যায়। আমরা আবারও একটি পাস্টের সিন দেখি, যেদিন জিয়াংমো ঘুমিয়ে ঘুমিয়ে জিনকে বলছিল যে সেদিন জিন জিয়াংমোকে কিস করেছিল, যেটা জিয়াংমো জানতো না। পরের দিন বাড়িতে কেউ ছিল না, তাই জিয়াংমো জিনকে ডেকে পাঠায়। দেন ওরা একসঙ্গে কুকিং করছিল, কিন্তু কুকিং করার সময় জিনের জামায় সস লেগে যায়, তাই জিন তার জামা খুলে নেয়, যেটা দেখে জিয়াংমো তো অনেক লজ্জা পেয়ে যায়। কিন্তু জিন থামে না। জিন জিয়াংমোকে কোলে নিয়ে কিস করতেই যাচ্ছিল, তখনই বাড়ির সবাই চলে আসে। বাড়ির কেউ সন্দেহ না করলেও জিয়াংমোর বোন ঠিকই বুঝে যায় যে ওদের মধ্যে কিছু একটা চলছে। তারপরের সিনে আমরা দেখেছি ওরা পুরো ফ্যামিলি মিলে একটি জাহাজে ঘুরতে এসেছে, যেখানে জিয়াংমোর সদমা সবাইকে জাহাজের ভিতরে আসতে বলে যে সবাই মিলে আমরা একটা গেম খেলবো। সবাই ভিতরে চলে গেলেও জিয়াংমো আর জিন বাইরেই ছিল। ওরা রোম্যান্স করতেই যাচ্ছিল, তখনই জিয়াংমোর সদমা আর জিয়াংমোর সদবোন সেখানে চলে আসে। জিন বুঝতে পারে না যে ও কোথায় লুকাবে, তাই জিন জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু জিয়াংমোর ছোট বোন সব কিছুই বুঝতে পারে, জিয়াংমোর সদমা কিছু বুঝতেই পারে না। জিয়াংমোর সদবোন জিয়াংমোর কাছে আসে আর দুটো আইসক্রিম দিয়ে যায়। জিয়াংমো বলে, দুটো কার জন্য? তখন জিয়াংমোর সদবোন বলেছে, একটা তোমার জন্য আর একটা জিনের জন্য। সে সেখান থেকে চলে যায়। তারপরে জিন বাইরে আসে, তাদের মধ্যে আবারও রোম্যান্স আরম্ভ হয়ে যায়। পরের দিন গ্যারেজে জিয়াংমো আর জিন যখন রোম্যান্স করছিল, তখন ওদের লাই দেখে নেয়। লাই দেখে ওদের পুরো শক। তারপরে বাড়ি আসার সময় ওরা আবারও কিস করছিল, কিন্তু এবারে জিয়াংমোর সদমা তাদের দেখে নেয়। জিয়াংমো তার সদমার কাছে গিয়ে বলেছে সে যেন তার বাবাকে এই কথাটি না বলে, কারণ জিয়াংমো ভালোভাবেই জানেছে ওর বাবা এই সম্পর্ক কিছুতেই মেনে নেবে না।
কিন্তু জিয়াংমোর সৎমার তো এটা নিয়ে টেনশন হচ্ছিল যে জিয়াংমোর আসল মা জানলে তার সাথে কি হবে। জিয়াংমো অনেক কাঁদছিল, তাই জিয়াংমোর সৎমা তার কথাই রাজি হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখেছি জিয়াংমো জিনকে বলছিল যে তুমি রেসিং করা ছেড়ে দাও, এটা অনেক রিস্কি। জিন ওকে বলেছে আমি আর একটা মাত্র রেসিং করেই এই কাজ ছেড়ে দেব। আর জিন জিয়াংমোকে এটাও জানাইছে সে এইসব কাজগুলি পুলিশের আন্ডারেই করে থাকে, যেটা শুনে জিয়াংমো অনেকটাই রিলিফ ফিল করে যে জিন কোনো ইল্লিগাল কাজ করছে না। তারপরে রেসিংয়ের দিন আসে, যেখানে জিন তার মডিফাই করা গাড়ি নিয়ে রেসিং করতে চায়, কিন্তু কিছুক্ষণ চালানোর পরই সে গাড়ির ব্রেক কাজ করে না। জিন বুঝতে পারে না যে ও এখন কি করবে, আর সেখানেই জিনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা দেখে জিয়াংমো অজ্ঞান হয়ে যায়। জিয়াংমোর যখন জ্ঞান ফিরে তখন ওকে লাই বলে যে জিনের খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এদিকে বাড়িতেও সবাই জিনকে নিয়ে অনেক টেনশন করছিল। তারপরে জিয়াংমো খোঁজ পায় যে জিন পুলিশের আন্ডারে আছে, যার সঙ্গে জিন এতদিন ধরে কাজ করছিল। কিন্তু জিয়াংমো দেখা করতে চাইলে অফিসার তাকে জানায় যে জিনের অবস্থা এখন ক্রিটিক্যাল, তাই তার সঙ্গে এখন দেখা করা যাবে না। এদিকে জিয়াংমোর সৎ বাবা জিয়াংমোর সঙ্গে দেখা করার জন্য আসে, আর জিয়াংমোকে বলেছে তার মায়ের অনেক শরীর খারাপ, আর সে সারাক্ষণই জিয়াংমোর নাম নিচ্ছে। জিয়াংমো বুঝতে পারে না যে ও এখন কোথায় যাবে। ও ভাবে যে ও চাইলেও এখন জিনের সঙ্গে দেখা করতে পারবে না, তাই ওর এখন ওর মায়ের কাছে কানাডায় যাওয়া উচিত। তাই জিয়াংমো সেটাই করে। জিয়াংমো জিনকে এই কথাটি মেসেজ করে জানিয়ে দেয়। অন্যদিকে আমরা জিনকে দেখি যে আস্তে আস্তে ঠিক হচ্ছে, তাকে জানিয়ে দিয়েছে যে তার আর রেসিং করাই যাবে না। আর এখানে আমরা এটাও জানতে পারি যে নানার বাবা জিনের গাড়ির ব্রেক ফেল করিয়েছে এবং তিনি ধরাও পড়ে গিয়েছেন। তারপরে আমরা কানাডার সিন দেখি, যেখানে জিয়াংমোর মা জিয়াংমোকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। সেখানে থেকে জিয়াংমো জিনকে প্রতিদিন মেসেজ করত, কিন্তু জিন কোনো রিপ্লাই দিত না। জিন জিয়াংমোকে শেষবারের মতো একবার মেসেজ করে বলেছে আমি আবার নাম্বার চেঞ্জ করে নেব, আমাকে আর খোঁজার চেষ্টা করবে না। জিনেরও এসব লিখতে কষ্ট হচ্ছিল, কিন্তু ও চায় না যে তার জন্য জিয়াংমোর কেরিয়ার নষ্ট হোক। এভাবেই কিছুদিন কেটে যায়। জিন এখন অনেক সুস্থ হয়ে গেছে এবং ও ঠিক করেছে ও এখন চায়নায় ফিরে যাবে এবং ওর পড়াশোনা নতুন করে চালু করবে। কিছুদিন পর জিয়াংমো থাইল্যান্ডে ফিরে আসে জিনের খোঁজ করার জন্য, কিন্তু ও জিনকে কোথাও খুঁজে পায় না। এমনকি ওর বাড়ির লোকও জানতো না যে জিন এখন কোথায় রয়েছে। তাই জিয়াংমো হতাশ হয়ে আবারও কানাডায় ফিরে যায়। এভাবে 3 বছর কেটে যায়। জিয়াংমোর মা জিয়াংমোকে অনেকবার ডেটে পাঠিয়েছে, কিন্তু জিয়াংমো সবাইকে না করে দেয়, কারণ ও এখনও জিনকেই ভালোবাসে। নতুন ইউনিভার্সিটিতে জিয়াংমোর একটি নতুন ফ্রেন্ড হয়েছিল, যার নাম ছিল জুন, আর সেও চাইনিজ ছিল। তাই ওদের প্রফেসর জিয়াংমো আর জুনকে চায়না পাঠায় একটি প্রজেক্টের ওপর কাজ করার জন্য। জিয়াংমো ওর নতুন বন্ধু জুনের সঙ্গে আলোচনা করে যে ওর স্বপ্ন একটি ক্যাফে খোলার, আর সেই ক্যাফেটা কীরকম হবে তারও বর্ণনা বলে। জুন একদিন রাস্তায় একটি ক্যাফে দেখতে পায়, যে ক্যাফেটি দেখতে ছিল জিয়াংমোর বর্ণনার মতো। ও জিয়াংমোকে ডাকে। জিয়াংমো সেই ক্যাফেটি দেখে পুরো অবাক হয়ে যায়। জিয়াংমো ক্যাফের ভেতরে ঢোকে আর বলেছে তোমাদের মালিকের সঙ্গে দেখা করতে চাই। তারা বলে তুমি তোমার নম্বর আর তোমার নাম লিখে দিয়ে যাও, আমরা ব্যবস্থা করে দেব দেখা করার। জিয়াংমো ঘরে গিয়ে খোঁজ খবর নিলে জানতে পারেছে ওই ক্যাফের মালিক বিবাহিত এবং তার একটি ছেলেও আছে, যেটা শোনার পর জিয়াংমো তো অনেক স্যাড হয়ে যায়। পরের দিন জিয়াংমো দেখা করতে আসে এবং সামনে জিনকে দেখতে পাই। ওরা এত বছর পর একে অপরকে আবারও দেখছে। এখানে জিন জিয়াংমোর ফেভারিট কেক অর্ডার করে। দেন জিয়াংমো জিনকে জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে ব্রেকআপ কেন করেছিলে? জিন বলেছে কারণ আমার ইচ্ছা হয়েছিল। জিয়াংমো ওকে আবার জিজ্ঞেস করে তোমার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু এটার উত্তরে জিন কিছুই বলে না, যেই কারণে জিয়াংমো অনেক স্যাড হয়ে যায়। তারপরে জিন জিয়াংমোকে জিজ্ঞেস করে তোমার কি বয়ফ্রেন্ড আছে? যেহেতু জিয়াংমো জিনের ওপর অনেক রেগেছিল, তাই বলেছে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে।
এবং কিছুদিন পর আমার এঙ্গেজমেন্ট। এটা বলে জিয়াংমো সেখান থেকে চলে যায়, যেই কারণে জিন অনেক স্যাড হয়ে যায়। দেন আমরা পরের সিনে দেখি যে জিয়াংমোকে জিয়াংমোর একটি ফ্রেন্ড তাদের বিয়েতে ইনভাইট করে। তখনই জিয়াংমোর মাথায় একটি বুদ্ধি আসে, আর ও ব্রাইডের জায়গায় নিজের ছবি এডিট করে জিনকে পাঠায় আর বলে যে দেখো তো আমাকে এবং আমার বয়ফ্রেন্ডকে কেমন লাগছে। যেই ছবি দেখার পর জিন তো আরও স্যাড হয়ে যায়। তারপরে জিন এঙ্গেজমেন্টের সময় সেখানে আসে এবং সেখানে এসে জানতে পারেছে এখানে ব্রাইড অন্য কেউ, যেটা দেখে জিন বুঝতে পারেছে জিয়াংমোকে বোকা বানিয়েছে। তারপরে আমরা জিয়াংমোকে দেখি যে কাজ থেকে ফিরে জিনের বাড়িতে আসে, এটা দেখার জন্য যে জিনের সত্যি বিয়ে হয়েছে কিনা। ও সেখানে এসে একটি মেয়েকে দেখতে পায় আর ভাবে যে হয়তো জিনের এটাই ওয়াইফ। কিন্তু কথায় কথায় জিয়াংমো জানতে পেরে যায় যে এটা জিনের ওয়াইফ নয়, এটা হচ্ছে জিনের থেরাপিস্ট, জিন অসুস্থ বলে দেখভাল করেন। আর এখানে জিয়াংমো এটাও জানতে পারে যে জিন তার সাথে কেন ব্রেকআপ করেছে। জিনের ডাক্তার ওকে এটাও বলে দেয় যে জিন এখন পুরোপুরিভাবে সুস্থ নয়, ও হাঁটাচলা করতে পারলেও সিঁড়ি দিয়ে চলতে পারে না। এমনকি এটাও বলে যে তুমি তো জিয়াংমো, জিন সারাক্ষণ তোমার নাম বলে। তাই জিয়াংমো ঠিক করেছে এবারে ও জিনের মুখ থেকে সত্যি কথা বের করাবে। তাই ও জিনকে নিয়ে যায় পাহাড় ট্রেকিং করার জন্য, যেখানে জিন সিঁড়ি দিয়ে উঠতে পারছিল না, কিন্তু সে জিয়াংমোকে বুঝতেও দিচ্ছিল না। তখন জিয়াংমো অনেক ইমোশনাল হয়ে বলেছে তুমি কি আমায় কিছু ভাবো না, তুমি সব কিছু আমার থেকে লুকাচ্ছ কেন। তখন জিন বুঝতে পারেছে জিয়াংমো সব কিছু জেনে গিয়েছে। জিন বলেছে আমি চাই না যে আমার জন্য তোমার লাইফে কোনো ক্ষতি হোক। জিয়াংমো বলে যাই হয়ে যাক, আমি তোমার সঙ্গেই থাকবো। জিন ওকে বলে ভেবে দেখো, কিন্তু জিয়াংমো তার সিদ্ধান্ত বদলায় না। তাই জিন জিয়াংমোকে গিয়ে জড়িয়ে ধরে আর এবার থেকে ওরা একসঙ্গে থাকতেই আরম্ভ করে। জিয়াংমো এখন জিনের বাড়িতেই থাকে। ওরা যখন বাড়িতে রোম্যান্স করছিল তখনই সেখানে লিন চলে আসে, যেই কারণে জিয়াংমো একটু লজ্জা পেয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে লিন এবং জিন এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছে এবং ওরা একসঙ্গে বিজনেসও সামলাচ্ছে। দেন আমরা পরের দিনের সিন দেখি, যেখানে ওরা এখন কানাডায় আসছিল, কারণ জিন এখন জিয়াংমোকে বিয়ে করতে চায়। তার জন্য রিংও বানিয়ে নিয়েছে। জিয়াংমোর মায়ের পারমিশন চাই, তাই ওরা কানাডায় এসেছে। জিয়াংমোর মা জিয়াংমোর সঙ্গে ভালোভাবে কথা বললেও জিনের সঙ্গে কথা বলে না, কিন্তু জিন হাল ছাড়ে না। ও চাইনিজ রুলে একটি চায়ের কাপ নিয়ে জিয়াংমোর মায়ের সামনে দাঁড়ায়, কিন্তু জিয়াংমোর মায়ের কোনো রেসপন্স ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে তিনি জিনের কাছ থেকে সেই কাপটি নিয়ে সেখান থেকে চলে যান। জিন অনেক স্যাড হয়ে যায়। জিয়াংমোকে বলেছে আমি যেভাবেই হোক আমার মাকে রাজি করিয়ে নেব। পরে রাতের বেলা জিয়াংমোর মা যখন গাছে জল দিচ্ছিল তখন তার কাছে জিন আসে এবং বলতে থাকে আগের কথা। জিয়াংমোর মা তাকে বলেছে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আগে, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি অনেক ভালো একটা ছেলে। এবং জিয়াংমোর মা এখানে জিনের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে জিয়াংমো যখন দেখেছে জিন এবং তার মা একে অপরের সঙ্গে কথা বলছে, এটা দেখে জিয়াংমো অনেক খুশি হয়ে যায়। তারপরে ওরা সেখান থেকে ফিরে আসে, যেখানে জিয়াংমোর মা জিনকে একটি বানিয়ে সোয়েটার দিয়েছিল এবং লিখে রেখেছিল যে সরি জিন, এটার জন্য তোমাকে কয়েক বছর অপেক্ষা করতে হলো। যেটা পড়ে জিন অনেক ইমোশনাল হয়ে যায়। তারপরে ও জিয়াংমোকে প্রপোজ করে আর তারপরে ওরা থাইল্যান্ডে আসে। ওরা ঠিক করেছিল যে ওরা থাইল্যান্ডে বিয়ে করবে। ওরা সব বন্ধুরা মিলে প্ল্যান করে, যেখানে নানাও ছিল। নানা এখন জিনকে ভুলে গেছে। দেন আমরা পরের দিনের সিন দেখি, যেখানে জিয়াংমো ব্রাইট সেজে বেরিয়ে আসে। জিন ওকে বলেছে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তারপরে ও বাকি বন্ধুদের ডাকতে, কিন্তু তারা এখনো ঘুম থেকে ওঠেনি। তাই জিন বাইরে চলে আসে। জিয়াংমো বলেছে বাকিরা কোথায়? জিন বলেছে বাকিদের লাগবে না, চলো আমরা বিয়ে করতে চাই। তারপরে ওরা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায় আর এটার সঙ্গে আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।